আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকাসহ দেশের অন্যত্র মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। এই কুয়াশার প্রভাবে আপনার এয়ার কমিউনিকেশন, নদী বন্দরগুলোতে এবং রোড কমিউনিকেশনে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে মেঘলা আকাশ থাকার কারণে আপনার সূর্যের কিরণ আসতে পারতেছে না। এর প্রভাবে যে দিনের তাপমাত্রাটা অনেকটাই কমে গেছে এবং দিন এবং রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা আছে। দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী ডিভিশন, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থাটা আগামী দুদিন অব্যাহত থাকবে। তারপরে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলে এই অবস্থাটার উন্নতি হবে। আর গত ২৪ ঘন্টায়, বিশেষ করে আমরা গত রাত্রে কিছুটা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের কারণে লোকজনের ভিতরে যে ঠান্ডা লাগার অনুভূতি, তীব্র ঠান্ডা লাগার অনুভূতিটা আমরা দেখতে পেয়েছি। তারপরে ৪-৫ দিন পরে দেখা যাবে যে ওই গরম স্পেলের পরে ২-৩ দিন একটু টেম্পারেচার রাইজিং টেন্ডেন্সি থাকবে, তারপরে আবার টেম্পারেচারটা ফল করবে। বলেন, জানুয়ারি মাসটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে শীতলতম মাস। এই সময় কোল্ড ওয়েভ এবং ফগি কন্ডিশন থাকাটা যে নৈমিত্তিক ব্যাপার, মানে এটা অ্যাজ ইউজুয়াল। জানুয়ারি মাসে ২ থেকে ৩টা মৃদু থেকে মাঝারি এবং ১ থেকে ২টো মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই রাত্রের আগের রাত এবং গত রাত্রের তুলনা করেন, আগের রাত্রে কিন্তু মিনিমাম টেম্পারেচার ছিল ১২.৩ এবং গত রাত্রে ছিল ১৩.২। টেম্পারেচার প্রায় ১ ডিগ্রি বেশি ছিল, কিন্তু আপনার ওই ঠান্ডা বাতাস এবং সূর্যের কিরণ না আসার কারণে দিনের তাপমাত্রাটা কমে এসেছিল এবং দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্য কম থাকার কারণে বাতাস এবং এই তাপমাত্রা পার্থক্য কম থাকার কারণে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা বেশি ছিল। আমরা আশা করতেছি আগামী ২ দিনের পরে অবস্থার কিছুটা উন্নতি হবে। তখন সূর্যের আলো আসা শুরু হলে পরে হয়তোবা দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাবে। তখন মানুষের এই যে অসহনীয় যে ঠান্ডাটা, এটার অনুভূতিটা একটু কমে আসবে।